إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون قال الله عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এত সুন্দর একটি দিন আজকে আমাদের জন্য উপহার দিয়েছেন, যা সূর্য যতই উপরে উঠছে ততই তার তাপ আমাদেরকে আরামদায়ক করে তুলছে, কি ঠিক না? সূর্যের এমন সময় চৈত্র মাসে কিংবা বৈশাখ জ্যৈষ্ঠীতে তাপদাহে প্রাণ উষ্ঠাগত, আর এখন সেই সূর্য বিকিরণ তার সূর্যের আলো বা বিকৃত করছে, যেটা আমাদের জন্য অত্যন্ত আরামদায়ক হচ্ছে। আমরা সেই মহামহিয়ান মহাগরিয়ার মহাস্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী ও রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিক আলোচনা সূরা বাকারা। আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে 31 নম্বর আয়াত থেকে। তার আগে আমরা খলিফা এটার খুব সংক্ষিপ্ত আলোচনা করতে পেরেছিলাম। একটু আমরা বলে নেই যে মূলত ফেরেশতাদের ইচ্ছা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে বলছেন যে আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি, তারা এখানে কিছু কথা ওজ্জ আছে। মুফাসসিরিন কিরামদের মধ্যে বলছেন কিছু কথা ওজ্জ আছে। যেমন ফেরেশতারা কিভাবে জানলেন যে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? কি ফেরেশতাদের কি জানার কথা? জানার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কথাটা বলছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান ইয়াফআলু কাযা ওয়া কাযা, তারা এটা করবে। তার মানে জমিনে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আবার ইবাদতও করবে। ফেরেশতারা বলছিল যে তারা তো জমিনে ফিতনা ফাসাদ করবে, আবার
ইবাদত করবে, তা আমরা তো কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করবো না। তে আমরাই তো তাদের চেয়ে উত্তম, ঠিক না? কারণ আমরা শুধু আপনার ইবাদতই করবো, আপনি তো আমাদেরই জমিনে প্রতিনিধি বানাতে পারেন। এটা ছিল ফেরেশতাদের একটা অভিমত, যে আপনি তো আমাদের ইচ্ছা করলে আমাদের প্রতিনিধি বানাতে পারেন জমিনে, স্থলাভিষিক্ত করতে পারেন আগে যে জিন ছিল তাদের, বা আমাদের বংশ পরম্পরায়, মানে আমাদের আপনার এই জমিনে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের প্রেরণ করতে পারেন, এরকম তারা বোঝাতে চেয়েছিল যে আমরা আদমের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ কি বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ যা জানে সেটা ফেরেশতাদের জানা নাই, এটা ফেরেশতাদের বুঝিয়ে দেওয়া প্রয়োজন, তাই না? একজন বললো, আরে আমি যা জানি তুমি তো কিছুই জানো না, তাহলে তার প্রমাণ করা উচিত যে সে আসলে কি জানে আর ও যে জানে না, তাহলে সে না মানুষ বুঝবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে ফেরেশতাদেরকে দেখেন কিভাবে এই তারা যে জানে না এটা বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة وعلم آدم الأسماء كلها। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে এসবের পৃথিবীর যত কিছু আছে কথাটা বলেছেন, সবকিছুর নাম। এই যে গাছ, এই গাছটার কি, এটা ফল ধরবে আম, এটা এভাবে কাঁচা খাওয়া যাবে, পাকা খাওয়া যাবে, কিছু কাঁচা মিষ্টি হবে, কিছু পাকলে মিষ্টি হবে, কিছু কাঁচা খুব টক হবে, আবার কিছু বেশি পাকলে পোকা হয়ে যাবে, আবার এইভাবে খেতে হবে। এরকম এটার নাম আম গাছ, এটার নাম জাম গাছ, এটার নাম বরই গাছ, এটার নাম কাঁঠাল গাছ, এটার নাম নিম গাছ, এটার নাম নারকেল গাছ, সুপারি গাছ, যত প্রকার গাছ আছে সবকিছু শিক্ষা দিলেন কাকে? আদম আলাইহিস সালামকে। বুঝতে হবে, বক্তব্য নালে বুঝে যাবে না। আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে জুরে হাদ্দা, যে হাদ্দাস আমার বায়ু সারি, এটা জুরে পাত, এটা আমার আঞ্চলিক ভাষায় কি বলে, পাত বলে। জুরে পাত দিলে কি বলতে হবে, আস্তে পাত দিলে কি বলতে হবে। এই যে চাকু, এই চাকু দিয়ে কি করতে হবে, চাকু এটার নাম চাকু, এটার নাম এই ছুরি, এটার নাম এই ছুরি, এরা সব শিক্ষা দিলেন। এটা গরু, এটার থেকে এটার গোশত খাওয়া যাবে, এটার দুধ খাওয়া যাবে, এটা মুরগি, এটার ডিম খাওয়া যাবে, এটার গোশত খাওয়া যাবে, এটা ছাগল, এইভাবে পৃথিবীতে যত প্রাণী আছে, কি বুঝে আসতেছে না, আসে নাই? অর্থাৎ সবকিছুর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিলেন কাকে? আদম আলাইহিস সালামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। অথবা সবকিছু, এই যে নদীতে মাছ, এটা ইলিশ মাছ, আজকে না হয় আপনি জানলেন যে এটা ইলিশ মাছ, কিন্তু আপনাকে কে শিক্ষা দিয়েছে? আপনার বাবা। আপনার বাবাকে কে শিক্ষা দিয়েছে? তার বাবা। তার বাবা কোথা থেকে? আদম আলাইহিস সালাম। কোথা থেকে? আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম থেকে। এটা মাছ কার থেকে শিখছেন? আপনার বাবা, আপনার দাদা, উনি কার থেকে শিখছে? আদম আলাইহিস সালাম। এটা আর মাছ, এটা তল্লা মাছ, এটা কাতল, এটা রুই, পুঁটি, ট্যাংরা, এটা গুলশা, কিভাবে শিখছেন? সব আদম আলাইহিস সালাম থেকে। কারণ আল্লাহ আল্লাহ কি কইছে, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এগুলো সবগুলির নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন, গুণাগুণ শিক্ষা দিয়েছেন। এটা এর মাছ, এটার কানের মধ্যে দুইটা কান আছে, খুব এরকম দিলে একবারে গাইতে যাবে, আর পিঠে একটা কান আছে, পা লাগলে একবার খবরে যাবে, আর কোনো কাঁটা নাই, এটা কোনো চুচা নাই, খালি কানটাই খাওয়া যায়, পাক করলেই খাওয়া যায়, ঠিক? এই সব কিছু কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালাম। এটা রুই মাছ, এটা মাথা চিকন, এটা কাতল মাছ মাথা মোটা, দেখলেই চিনবা। সব কিছুর এ টু জেড। এই যে মুরগি ধরে লাল লাল হিন্দুরা পোকা, আবার মানুষের ধরে এখান থেকে চাই পোকা সাদা সাদা, তাই না? এগুলির নাম আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কি বুঝে আসেনি? সবকিছুর আল্লাহ বলছে সবের নাম, আল্লাহ কোনটার নাম আদমকে বাদ দেন নেই, সবকিছুর নাম শিক্ষা দিয়েছেন, গুণাগুণ শিক্ষা দিয়েছেন, তার ব্যবহার বিধি শিক্ষা দিয়েছেন, তার কিভাবে সেটা ব্যবহার করতে হবে, কিভাবে সংরক্ষণ করতে হবে, সবকিছুর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম প্রথম মানুষই প্রথম বিজ্ঞানী, মনে রাখেন। প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। হাদিসে আসছে, সহিহ হাদিসে, আদম আলাইহিস সালাম নবী ছিলেন এবং তিনি
আল্লাহর সাথে কথা বলেছেন। কি আল্লাহ বললেন, আল্লাহ আদমকে আমি সব কিছু শিক্ষা দিলাম। পৃথিবীতে যত প্রাণী, যত গাছপালা, যত কীট পতঙ্গ, যত মাছ, যত কিছু আছে, পৃথিবীর সমস্ত প্রাণীগুলি সব কিছুর নাম আমি আল্লাহ শিক্ষা দিলাম। আমি আল্লাহ শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদের সামনে উপস্থাপন করলাম। ওয়ারাদা, আল্লাহ বলেন ওয়ারাদা আলাল মালাইকা, আমি ফেরেশতাদের সম্মুখে উপস্থাপন করলাম এবং ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরাই যদি শ্রেষ্ঠ হবে, তোমরাই যদি আদমের চেয়ে বড় হবে, তোমরাই যদি আদমের চেয়ে জ্ঞানী হবে, ফেরেশতারা বলো দেখি এই সবগুলির নাম আমাকে বলো। এই যে যত কিছুর নাম সবগুলি আমাকে জানাও, আমাকে আম্বিউনি, আমাকে জানাও, আমাকে বলো, আমাকে অবহিত করো। আম্বিউনি বিআসমাই হাউলাই, এই সবগুলির নাম তোমরা আমাকে বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো আমাকে এগুলির নাম। ফেরেশতারা কি জানে? ফেরেশতারা কি বললেন শুনুন। ফেরেশতারা বলল, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ফেরেশতাদেরকে যখন আমি বললাম সবগুলির নাম আমাকে বলো, এই যে যত কিছু আমি উপস্থাপন করেছি, এই পৃথিবীতে যত কিছু আছে সবগুলির নাম আমাকে বলো, গুণাগুণ বলো। ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ও আমাদের রব, আপনি যা আমাদের শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমরা কিছুই জানি না, আমাদের জানার তো আর কোনো মাধ্যম নাই, নাকি আছে? এছাড়া কি অন্য কোনো মাধ্যম আছে? ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনি যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এছাড়া আমাদের আর কোনো জ্ঞান নাই, আমরা আর কোনো কিছু জানি না। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা শুধু তাই জানি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার মহিমা ঘোষণা করছি। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। আর আমরা আপনার দেওয়া জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞান রাখি না, আমাদের কাছে জ্ঞান আসার আর কোনো মাধ্যম নাই। আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের সৃষ্টি করেছেন, আপনি আমাদের যা কিছু শিক্ষা দিয়েছেন এটাই আমাদের শিক্ষা, এটা আমাদের সম্বল, বাইরে কোনো জ্ঞান নাই। এইবার এই ফেরেশতারা আল্লাহর উপাধি দিলেন। আল্লাহ বললেন, ফেরেশতারা বললেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি আলিমুল হাকিম, আপনি সর্বজ্ঞ, আপনি প্রজ্ঞাবান, আর সমস্ত, আপনি হচ্ছেন সমস্ত প্রজ্ঞার অধিকারী। আপনি আলিমুল হাকিম, আপনি সব কিছু জানেন, আমরা আপনি যা শিক্ষা দিয়েছেন তার বাইরে কিছুই জানি না। আপনি প্রজ্ঞাবান, আপনার সমস্ত প্রজ্ঞা আপনার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, قال يا آدم أنبئهم بأسمائهم। আল্লাহ বললেন, আদম এগুলির সবগুলির নাম তুমি বলে দাও। আদম, আদমকে আদম রাখা হলো কেন? আদমকে আদম এই জন্য রাখা, আদম আদিম, পৃথিবীর উপরিভাগ, চামড়া থেকে উপর থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে। আদম মানে আদিম, এই উপরের পৃথিবীর উপর থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বললেন, আদম, ইয়া আদম আম্বি, ইয়া আদম আম্বিউ বিআসমাইহিম, আদম এগুলির নাম আপনি বলে দিন। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, অতঃপর আদম আলাইহিস সালাম যখন সবগুলির নাম বলে দিলেন, আদম বললেন, রব, এটা না আম গাছ, এটা আম ধরবে, আম ছোট হবে, মুকুল আসবে, আম ছোট হবে, বড় হবে, আট হবে, পাকবে, আমরা খাবো। সুবহানাল্লাহ বিহামদি। এটার নাম কাঁঠাল গাছ, এটার কষ বড় কঠিন, এটার কষ লাগলে পরে কি হবে, একবার গায়ে লেগে যাবে, আর এটাই মুকুল ধরবে না, এটার গাছ ফেটে ফেটে ফল আসবে।
এটা বড় হবে, পাকবে, তারপরে খাবো। সুবহানাল্লাহ বিহামদি। এভাবে সবগুলি যত কিছু আছে সবগুলির নাম আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, গুণাগুণ বলে দিলেন। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, ফালাম্মা আম্বাআহুম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফেরেশতা, আমি আমি কি করি, যা প্রকাশ্য সেটাও জানি, আর যেটা গায়েব, আল্লাহর কাছে কোনো কিছু গায়েব নাই। তারপর তোমরা ফেরেশতা, তোমাদের কাছে এটা গায়েব, সেটা আমার কাছে কি প্রকাশ্য। কি প্রকাশ্য না? কি বুঝে আসতেছে না? আসে নাই? ফেরেশতাদের কাছে যেটা অপ্রকাশ্য, আল্লাহর কাছে সেটা প্রকাশ্য না। আমাদের কাছে এটা গায়েব, সেটা আল্লাহর কাছে প্রকাশ্য না। সারা সৃষ্টির কাছে যেটা গায়েব, আল্লাহর কাছে সেটা গায়েব। আল্লাহর কাছে কোনো বাতেন নাই। বাতেন আছে নাকি? আল্লাহর কাছে সব গায়েব নাই, সব গায়েব নাই, সব প্রকাশ্য। আল্লাহর কাছে কোনো কিছুই গায়েব নাই। আমাদের কাছে আমরা যে চোখে যা দেখি, এর বাইরে সব গায়েব, তাই না? এই এই যে দেওয়াল, এই দেওয়ালের আড়ালে কি আছে আমরা জানি? কিচ্ছুই জানি না। এখানে যদি 10 জন সৈন্য আসে, একবার এলেন যে ফিট করে আমরা বাইর হবো, সাথে সাথে ব্রাশ ফায়ার করে সব শেষ করে দেয়। আমরা কিন্তু কেউ জানি নাই। জানছি? কারণ এই বিষয়ে আমাদের জ্ঞান নেই। আল্লাহ বলেন, ফেরেশতারা শুনো, তোমরা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু অপ্রকাশ্য সব আমি জানি। আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে তোমরা ফেরেশতাদের যা গায়েব আছে, তোমাদের ফেরেশতাদের যা অগোচরে আছে, তোমরা ফেরেশতারা যা জানো না, আমি আল্লাহ সেটা জানি। ওয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আর ফেরেশতারা তোমরা যা প্রকাশ করো সেটা তো আমি জানি। তোমরা যেটা গোপন করো সেটাও আমি জানি। আল্লাহু আকবার। তোমরা ফেরেশতারা যেটা প্রকাশ করো সেটা তোমার জানা আছে, তোমরা যেটা গোপন করো সেটা আমি জানি। তোমরা কি গোপন করো? তোমরা চেয়েছিলে যে আমাদের এই জমিনে প্রতিনিধি বানানো হোক, আমাদের জমিনে প্রতিনিধি বানানো হোক। কারণ আমরা কি করব? শুধু আপনার ইবাদত করব, আপনার মহিমা ঘোষণা করব। আমরা কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করব না। কারণ আমাদের খাওয়া দাওয়া নাই, আমাদের ঘুম নিদ্রা নাই, আমাদের কোনো কিছু নাই, পায়খানা প্রস্রাব নাই। আমরা তো শুধু আপনার ইবাদতই করতে পারবো। তাহলে আমরা তো বেশি ইবাদত করতে পারবো, তাই না? কিন্তু আল্লাহ কি বলছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে। এই জন্য আল্লাহ বলবে যে ফেরেশতা তোমরা, আমি আল্লাহর কাছে কোনো কিছু গায়েব নাই। মনে রাখবেন, আল্লাহর কাছে কি নাই? কোনো কিছু গায়েব নাই। কিন্তু আল্লাহ যে বললেন, ও আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু গায়েব আছে সব আমি আল্লাহ জানি। তাহলে আল্লাহর কাছে গায়েব নাই। এটা কাদের কাছে গায়েব? ফেরেশতাদের কাছে গায়েব। কারণ ফেরেশতারা অদৃশ্যের খবর জানে না, গায়েবের খবর জানে না। তাহলে আল্লাহ তাদেরকে যা জানান তাই জানে। এইবার যখন ফেরেশতারা জানতে পারে না, আল্লাহ যা জানায় তাই জানে, তাহলে আল্লাহ বলেন যে ঠিক আছে, তোমরা যখন জানো না, তাহলে আদম তো তোমাদের সে জ্ঞানী, তাই না? কি বলেন, জ্ঞানী না? এখন আমরা আর একটু পড়ে নেই। আল্লাহ বলেন, যা কিছু তোমরা প্রকাশ করো আমি আল্লাহ তাও জানি, আর যা তোমরা গোপন করো তাও জানি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বলেন, আমরা বললাম। কে বলছে? আল্লাহ এখানে বহুবচন খাটাইছে। আল্লাহ বলেন যে আমরা বললাম, ওয়াইদ কুলনা, আমরা বললাম, লিল মালাইকা, ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। এখন আসুন আমরা এখানে কিছু কথা বলি, এটার উপর কিছু কথা বললে এতে আমরা
আমরা তো যাচ্ছি খুব সংক্ষিপ্ত করে, তারপরেও ইয়াদটা নিয়ে আমরা কয়েকটা কথা বলি। কয়েকটা কথা না বললে একেবারে অপূর্ণাঙ্গ থেকে যাবে। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে সেজদা করতে। কাকে? আদমের উদ্দেশ্যে। এটা কি ছিল? তাজমির সেজদা, সম্মানসূচক সেজদা। কেন? কারণ ফেরেশতারা আদম আলাইহিস সালামের চাইতে জ্ঞানে কম পারদর্শী, এটা প্রমাণ হয়ে গেল, তাই না? কি এখন কিছু লোক বলে যে আদম ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, আদম ফেরেশতা, আদম সন্তান মানে মানুষ ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। এটা কি সত্য? কেন সত্য নয়? মানুষকে আল্লাহ উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। আমার আলোচনা এখানে একটু এই জন্য আনা দরকার, 2-3 মিনিট আছে তো। আল্লাহ মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন, সত্য, তাই না? সৃষ্টির শ্রেষ্ঠ হলে তো ফেরেশতাদের কাছে শ্রেষ্ঠ হয়। হ্যাঁ, কিন্তু সবাই না। আমাদের সেক্রেটারি কথা ঠিক বলেছে, কিন্তু সবাই না। কিন্তু আছে না, আমরা এই কিন্তু লাইনে এই কথা বলবো, ঠিক আছে? আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি বানাইছেন। শ্রেষ্ঠ সৃষ্টি মানে শ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছেন। আমরা বলি সূরা 3 আল্লাহ বলছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরা সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা জিনিসের কসম খেলেন, 3, জয়তুন, সিনাই পর্বত এবং পবিত্র মক্কা নগরীর কসম কি আল্লাহ বললেন? লা, অবশ্যই, কাদ অর্থ অবশ্যই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনারা কথা বলবেন না, কথা বললে এটা হয়, মানে যে খুতবা বিঘ্ন সৃষ্টি হয়। মুরব্বী বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়াতিন ওয়া জাইতুন, তিন এবং জয়তুনের কসম, ওয়া তুরা সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সিনাই পর্বত, এবং সিনাই পর্বত কি? যেখানে মুসা আলাইহিস সালামের উপর ওহী অবতীর্ণ হতো, এটা হলো সিনাই পর্বত। আর হাযাল বালাদিল আমিন, এটা হলো মক্কা নগরীকে বলা হয় নিরাপদ শহর। বালাদিল আমিন মানে নিরাপদ শহর। এই চারটির কসম খাওয়ার পর আল্লাহ বলেন লা, অবশ্যই, কাদ অবশ্যই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এটা হলো ফ্রেম। ফ্রেম, ফ্রেম বুঝেন? মডেল, সাস। একটা হলো ফর্ম, FORM, ফর্ম, যেটা ইংরেজি বুঝেন। আর হলো ফ্রম, ফ্রম মানে হতে থেকে। আর ফর্ম হলো সাস। ফ্রেম, ফর্ম, মডেল, একটা অনু, মানে একটা জিনিসের নমুনা, আকৃতি, সাস, বাংলা বলতে পারি সাস। এই যেমন এটা একটা মডেল, একটা আকৃতি, এটা কোন একটা আকৃতি আছে না, এটা কাগজের একটা আকৃতি না, এটা হলো ফর্ম, এটা হলো সাস, ফ্রেম, বা একটা মানে আকৃতি। আচ্ছা, এই আকৃতিগত দিকটা মানুষ হলো সর্বোৎকৃষ্ট আকৃতি আবিষ্কৃত আল্লাহর পক্ষ থেকে। মানুষের চক্ষু, তাদের মস্তিষ্ক, তাদের হস্তপদ, তাদের সবকিছু সমস্ত সৃষ্টি থেকে উত্তম, ঠিক নয়? কিন্তু মানুষ ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ হতো দূরের কথা, শুধুমাত্র নেককার মানুষেরাই শ্রেষ্ঠ, যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সলেহীন, এরাই। আর বাকি মানুষ তো, ফেরেশতা তো দূরের কথা, পশুর চেয়ে নিকৃষ্ট। কি পশুর চেয়ে নিকৃষ্ট না? আল্লাহ শ্রেষ্ঠ কথা বলার পরে, উত্তম আকৃতির কথা বলার পরে বলছে সুবমা অতঃপর রাদাতনা ওয়াসফালা সাফিলিন, আমি অতঃপর তাদেরকে নামিয়ে দিছি সর্বনিম্ন স্তরে। এটা গেল সূরা আনআমে। আল্লাহ বলছেন, আমি পুরো আয়াত না বলি, শুধু এটাই বলি, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এই লোকগুলো পশুর মতো। এখানে আল্লাহ থামেননি। পশু বলেন তো কি? কুকুর পশু না, শুকর পশু না, বানর পশু না, শ্রীগাল পশু না, সিংহ পশু না, এগুলো সব পশু না? আল্লাহ বলছেন পশুর মতো না, পশু নয়, বালকুম আদম, এই পশুর চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, পশুর চেয়ে নিকৃষ্ট না? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমি অধিকাংশ জিন এবং মানুষকে, অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আমি তাদেরকে অন্তর দিয়েছি, সে অন্তর দিয়ে অনুবাদ আহ্বান করে না। এরা আমরা ব্যাখ্যা করেছি, শুধু নর্মাল অনুবাদ করি। আমি তাদেরকে চক্ষু দিয়েছি, সেই চক্ষু দিয়ে তারা দেখে না। আমি তাদেরকে কান দিয়েছি, সেই কান দিয়ে তারা শুনে না। ওলাইকে কাল আনাম, আল্লাহ বলে না পশুর মতো। পশু বলে কি থামছেন আল্লাহ? বলছে না না, এই মানুষগুলি এই কুকুরের চেয়া, এই শুকুরের চেয়া, এই বনরের চেয়া, হনুমানের চেয়া, এদের চেয়ে নিকৃষ্ট। বাল হুম আদল। আল্লাহ বলছে এটা আমার কথা নয়। আপনি এখনই কোরআন বার করছেন আনাম বাল হুম আদল, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। তাহলে মানুষ হলো পশুর চেয়ে নিকৃষ্ট। বলেন তো কেন? এই যে মস্তিষ্ক আল্লাহ দিয়েছে, বিবেক দিয়েছে, ব্রেন দিয়েছে, এই ব্রেন দিয়ে মানুষ চলে না। যদি চলে তাহলে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক না? তাহলে আমাদের কি করতে হবে? গায়ে জোরে চলতে হবে না ব্রেন দিয়ে চলতে হবে? ব্রেন দিয়ে চলতে হলে কি করতে হবে? কোরআন পড়তে হবে। কোরআন পড়ে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কারণ কোরআনের জ্ঞান ছাড়া কোনো ব্যক্তি সঠিক জ্ঞানে উপনীত হতে পারে না। তা যে পারে না, তা আমি আপনাদের সামনে একটা দৃষ্টান্ত দিই। কৈরালা প্রদেশের লোকের, আমি তাদের সাথে থেকেছি। কৈরালা প্রদেশের, ভারতের এই পাশের রাষ্ট্র, কৈরালা প্রদেশের লোকদের, হিন্দুদের মধ্যে আপন বড় বোনের মেয়েকে বিয়ে করা হলো সবচেয়ে পুণ্যের কাজ। তার মামার সাথে কি হলো? ভাগ্নির বিয়ে। এটা হলো তাদের কাছে পুণ্যের কাজ। জানা আছে? এই যে আমাদের সহসভাপতি জানে, আলহামদুলিল্লাহ জানা গেল। আমরা ওদের সাথে থেকেছি, কৈরালা প্রদেশের লোকের সাথে আমাদের সরকারি ভাবে আমরা ছিলাম, আর ওরা আমাদের সহযোগী ছিল। তো ও বলছে যে কৈরালা প্রদেশে আমার সাথে একজন ছিল, আমরা তো ঘেরা বলতাম। যাই হোক, ও বলছে ও তার বড় বোনের মেয়েকে বিয়ে করেছে। আমি বললাম আরে তুই তো মূর্খ, তুই কি করছিস? কয় না, এটা আমাদের মধ্যে সবচেয়ে পুণ্যের কাজ। ওর বাড়ি হলো কেরালা। আবার এই ভারতেরই দিল্লিতে আপন বোনের মেয়েকে বিয়ে করা সবচেয়ে নিকৃষ্ট কাজ। এটা জানেন? জানা আছে? একই রাস্তায়। তার মানে কি এটা মানুষের ব্রেন? এটা মানুষের ব্রেন। তাহলে মানুষের ব্রেন সঠিক হবে কোথায়? কোরআনুল কারিমে। কোথায় সঠিক হবে? কোরআনুল কারিমে। তাহলে কোরআনুল কারিমে সঠিক ব্রেন পাওয়া যাবে, এটা না বললে পাওয়া যাবে। মিষ্টি খুব মিষ্টি, ওই যে নেওয়াজ আলীর রসগোল্লা খুব মিষ্টি, আপনি কোনোদিন খাইলেন না, বুঝবেন। এই জন্য ওই যে দেখেন ভয়েসেন্স আছে, হানি সুইট হুইন ইট ইজ টেস্টেড। হানি সুইট কখন মধু মিষ্টি? যখন আপনি খাবেন। হুইন ইট ইজ টেস্টেড, যখন আপনি এটা স্বাদ গ্রহণ করবেন তখন। মিল্ক ইজ হোয়াইট কখন? হুইন ইট ইজ সিন। আপনি যখন দেখবেন, না দেখে আপনি মিল্ক সাদা কিভাবে বুঝবেন? তাহলে জ্ঞান যে সত্য জ্ঞান, এই সত্য জ্ঞান যদি কোরআন হয়, কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বুঝে বুঝে নিজের বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে নিজেকে উৎকৃষ্ট প্রমাণ করতে হবে। এটাই ছিল এই আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে নাম বলো। আর তারা বলতে পারলো না। যখন আদম বললো, তখন এই তার এই শ্রেষ্ঠত্বের কারণে ফেরেশতাদের বললেন উসজুদুলি আদম, আদমকে সিজদা করো। বুঝে আসছে? তাহলে এখন আমরা সেজদার কয়েকটা কথা বলি। তাজিমি সেজদা বৈধ ছিল পূর্ব যুগে। শুধু তাজিমি সেজদা নয়, আপন মনকে বিয়ে করা বৈধ ছিল পূর্ব যুগে। শরীয়ত চেঞ্জ হয়, শরীয়ত চেঞ্জ হয়, ঠিক আছে, কিন্তু তাওহীদ কখনো চেঞ্জ হয় না, ইবাদত কখনো চেঞ্জ হয় না। সমস্ত নবীর একটাই ছিল, ইবাদতের উদ্দেশ্যে যেটা সেজদা হবে সেটা হবে আল্লাহর জন্য। আজকে যদি এটা আমি ক্লিয়ার না করি তাহলে অনেক বিভ্রান্তির মধ্যে পড়বে। এই জন্য 2 মিনিট বেশি হলেও ধৈর্য ধরবেন, না হলে এই তাজিমি সেজদাকে হালাল করবে মানুষেরা। নাউজুবিল্লাহ। তাজিমি সেজদা বৈধ ছিল দুই ভাবে। একটা হলো যে আমরা কোরআনে পড়লাম, আল্লাহ বলছে উসজুদুলি আদম, আদমের উদ্দেশ্যে সেজদা করো। ফাসাজাদু, তারা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এখান থেকে আমরা সামনের আলোচনা শুরু করব সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। তাহলে আদমকে সেজদা করো, এখানে আদমকে সেজদা করলো ফেরেশতারা, এটা তাজিমি সেজদা, এটা কিন্তু ইবাদতের সেজদা নয়। আর জায়গায় কোরআনুল কারীম আছে সূরা ইউসুফে, যখন ইউসুফ আলাইহিস সালাম বিভিন্ন চড়াই উৎরাইয়ের মাধ্যমে মিশরের সিংহাসনে আরোহিত হলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার সমস্ত আরো 10 জন যে ছেলে ছিল তাদের নিয়ে মিশরে পৌঁছলেন। পৌঁছে সম্মান সুযোগ সেজদা করলেন ইউসুফ আলাইহিস সালামকে। সেটা ছিল তাজিমি সেজদা। বুঝা আসছে? এটা ওই যুগে ইয়াকুব আলাইহিস সালামের সময় আপন বোনকে বিবাহ করা বৈধ ছিল। ইয়াকুব আলাইহিস সালাম নিজেও আপন 2 বোনকে বিয়ে করেছিলেন।
বুঝে আসছে না আসে নাই? এখন কি বৈধ? এখন হারাম। আসুন তাহলে এখন যে হারাম, এটা দলিল কি? দলিল আমি আলোচনা করতে পারবো না, সময় শেষ হয়ে গেছে। তবু আমি শুধু একটা হাদিসের অনুবাদ করি। আল্লাহর নবী বলেছেন, হাদিস সহিহ, যদি এই পৃথিবীতে কাউকে, কোন ব্যক্তিকে সিজদা করার হুকুম করতাম, নবুকে সিজদা করো, তাহলে এই স্ত্রীকে হুকুম করতাম তার স্বামীকে সিজদা করার জন্য। খুব ভালো করে শুনবেন, কাকে? যদি কোন মানুষকে, আল্লাহ নবী বলছেন, যদি আমি হুকুম করতাম কাউকে সিজদা করতে, তাহলে স্ত্রীকে সিজদা করতাম তার স্বামীকে সিজদা করার জন্য। হাদিস কি? সহিহ। তাহলে সিজদা বৈধ নয়, এই জন্য স্ত্রীরা স্বামীকে সিজদা করবে না। আরো অনেক সিজদার কাজ আছে, আমি বলছি সময় নাই। যদি এটা বলতে হয় এই বিষয়ে একদিন কথা বলবো। আসুন অন্য যে কথা বলি, আমাদের দেশে এখন কিছু আকীদার লোক আছে, তারা তাজিম সিজদার নামে পীর ফকিরকে সিজদা করে, তাই না? কবরের সিজদা করে, জঘন্য হারাম। যদি কবরের সিজদা করতে মুশরিক, সে মুশরিক, যদি তওবা করার সৌভাগ্য না হয়, সে কোনোদিনই জাহান্নাম থেকে বাইর হবে না, হবে না, হবে না। সে শিরক, মুশরিক, তার জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম। আল্লাহ বলছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর আল্লাহ ছাড়া আর সেদিন কে সাহায্যকারী থাকবে? সুতরাং এই জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। বুঝে আসছে না আসে নাই? তাহলে পীর ফকিরকে সিজদা করা জঘন্য হারাম, তাজিমি সিজদা করা বর্তমানে জঘন্য হারাম, জঘন্য হারাম। তাহলে এগুলি সিজদা করলে একমাত্র এখন সিজদা করা যাবে কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র কার জন্য সিজদা করা যাবে? আল্লাহর জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করা যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, হে আল্লাহর রাসূল, আমরা দেখলাম তারা তাদের মানে রাষ্ট্রপ্রধানকে সিজদা করছে, আমরা কি আপনাকে সিজদা করতে? না, না, না। ওদের কাছে তখন পৌঁছায়নি এই তাজিমি সিজদা, এটা হারাম। আল্লাহর নবী স্পষ্ট হারাম করেছেন। সুতরাং কোন মানুষকে সিজদা করতে পারে না, সে হোক জিন্দা পীর, হোক মৃত পীর, হোক ওলি, গাউস, কুতুব, একবার আল্লাহর ফেরেশতা, কাউকে সিজদা করা জায়েজ না, হারাম। বুঝা আসছে না আসে নাই? ক্লিয়ার? কাউকে সিজদা করা কোন মানুষের জন্য হারাম, একমাত্র আল্লাহ ছাড়া। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আর মসজিদ যদি আল্লাহর, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সুতরাং আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করো না। সুতরাং আমি এই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আগেও বলছিলাম পীর ফকির আলোচনা করতেছে, যে বিষয়গুলি ধারাবাহিকভাবে অনেক সময় আলোচনার দাবি রাখি। আমি যেটা বলছি সেটা হলো, তাজিমে সিজদা এখন জায়েজ নেই, তাজিমে সিজদা জায়েজ নাই। বুঝা আসছে না আসে নাই? যারা পীর ফকিরের নামে ভণ্ডামি করে, এটা ভণ্ডামি, এটার কোনো সারি ভিত্তি নাই, কোরআন হাদিসের কোনো দলিল নাই। সুতরাং কোরআন হাদিসে আমরা বলছিলাম পৃথিবীর সবকিছু হালাল, পৃথিবীর সবকিছু হালাল, যেটা কোরআন হাদিস দ্বারা হারাম শুধু সেটাই হারাম। আর ইবাদতের নামে সবকিছু হারাম, যেটা শুধু আল্লাহ এবং তার রাসূল করতে বলেছে সেটা বৈধ, সেটাই শুধু ইবাদত, আর বাকি সব হারাম। বুঝা আসছে না আসে নাই? ইবাদতের নামে আল্লাহ যা বলেছেন তাই ইবাদত হবে। ইবাদত করতে হলে দলিল লাগবে, ইবাদত করতে হলে দলিল লাগবে। আপনি সিজদা দিবেন, দলিল লাগবে। আপনি সিয়াম রাখবেন, দলিল লাগবে। দলিল হবে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিসে নাই, ওটা ইবাদত হবে না, শয়তানের ইবাদত, ওইটা শিরকি ইবাদত অথবা বিদআতি ইবাদত। বুঝা আসছে না আসে নাই? পৃথিবীর সব বস্তু হালাল, জমিনের সব বস্তু হালাল, যেটা আল্লাহ হারাম করেছেন নাম ধরে ধরে, আর নবী হারাম করেছেন নাম ধরে, সেটা হারাম। বুঝে আসছে? আল্লাহ নবী বলছেন এই ধরনের পাখি খাওয়া হারাম, হারাম, কিন্তু আর বাকি সব পাখি কি হালাল। আল্লাহ নবী বলছেন এইটা খাওয়া হারাম, সিংহ খাওয়া হারাম, এই ধরনের প্রাণী খাওয়া হারাম, এটা হারাম। আর বাকি সব প্রাণী কি হালাল। গুড়া হালাল, গরু হালাল, ছাগল হালাল, বেড়া হালাল, বকরি হালাল, সব হালাল। যেটা বলছেন এটা হারাম, ওটা হারাম। বুঝে আসছে না আসে নাই? তাহলে এই এই হালাল হালাল এবং হারামের ক্ষেত্রে, জায়েজ এবং নাজায়েজের ক্ষেত্রে সব জায়েজ। যেটা আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, সেটা নাজায়েজ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, সেটাই শুধু ইবাদত, আর বাকি সব হারাম, নিষেধ। বুঝে আসছে? আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু, হুয়াল গাফুরুর রাহিম।
দুজন মহিলা একজন পুরুষ কোরআন খতম করছে 1000 টাকা দিছি। আলহামদুলিল্লাহ। আর এরকম আবুল ভাই তো দেই 100 আর কি? আবুল ভাই 100 টাকা করে দেয়। ও আচ্ছা আচ্ছা। কইলে তো বিরাজ করতে আল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দুজন বোন, হ্যাঁ? হ্যাঁ সেটাই, দুজন বোন একজন ভাই কোরআন খতম দিয়েছে। আমাদের কাছে দোয়া আছে, আমরা দোয়া করি আল্লাহ ওনাদেরকে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে অধ্যয়ন, শ্রবণ এবং তার অর্থ হৃদয়ঙ্গম করার মাধ্যমে তাদের ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আমিন। আর ওনারা 1000 টাকা মসজিদে দান করেছে, আল্লাহ ওনাদের দানকে কবুল করুন আমিন। আমাদের মুরব্বী আজও টাকা দিয়েছেন, উনি প্রতিদিনই টাকা দিয়ে আসেন, আল্লাহ ওনার হায়াতুত তাইবা দান করুন আমিন। আল্লাহ ওনাকে আরো বেশি বেশি হায়াতুত তাইবা দান করুন এবং আমাদের মাঝে ওনাকে বেশি বেশি আসার তৌফিক দান করুন আমিন। আমাদের মাঝ থেকে যত পূর্বপুরুষ চলে গেছে আমরাই তাদের উত্তরসূরি, তাই না? তাদের আর কিছুই করার নেই, আমাদের শুধু করার আছে। যতদিন আমরা বেঁচে আছি আমরা আমাদের ওই মানে পূর্বসূরীদের জন্য দোয়া করি, আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, কালকে আমার নামে ডান হাতে জান্নাত নসিব করে দিন। আল্লাহ যারা দুনিয়ার বুকে বেঁচে আছি তাদেরকে ঈমান এবং নেক আমলের উপর প্রতিষ্ঠিত রাখুন। যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকি ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে শহীদ মত নসিব করুন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا لله الصلاة ও